অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো রাকেশ দীপাকে বলে আমার মেয়ের হার্টের অপারেশনের জন্য 15 লক্ষ টাকা লাগবে। সেজন্য আমি এই কাজটা করে ফেলেছি। দীপা বলে তোমার মেয়ের অপারেশন হবে আর অপারেশন করবে ডক্টর সূর্য সেনগুপ্ত। এদিকে সোনার ক্লাসমেট তাকে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তারপর জিজ্ঞেস করে তুমি আরিয়ানের সাথে ঘুরতে যাওনি? তখনই সোনা বলে আই হেট আরিয়ান। ছেলেটা মনে মনে খুশি হয়ে যায়। তারপর সোনাকে বলে পাওভাজি খেতে যাবে? এদিকে দীপা রাকেশকে জিজ্ঞেস করে, "তুমি কার কথায় কাজটা করেছো?" রাকেশ বলে, "একজন মহিলা আমাকে ফোন করেছিল। তার নাম চারু।" সেটা শুনে দীপা চমকে যায়। তারপরে দীপা রূপাকে বলে যে, "তুমি কিন্তু অলিকে এই ব্যাপারে কোনো কিছু বলবে না।" তবলাকে বারণ করে কিন্তু তবলা ঠিক করে নেয় যে চারুর আসল চেহারা সূর্যকে দেখাবেই। রূপা এই সবকিছুর মধ্যে মিশকাকেও সন্দেহ করছে। তখনই মিশকা রূপাকে ফোন করে বলে, "মা মেয়ে মিলে রাকেশকে তো ধরে ফেলেছো। কিন্তু এটা মাথায় রাখবে যে তোমাদের কাছে আর মাত্র ৬ দিন সময় আছে।" এদিকে সোনার ক্লাসমেট তাকে অটোতে বসে রাস্তায় পাওভাজি কিনে দিলে সোনা বলে, "বাবা তো আমাকে এগুলো একদমই খেতে দেয় না।" তখনই সেই ছেলেটা মনে মনে বলে যে, "আমার বাবা তো এটাও কিনে দিতে পারে না।" অটোওয়ালা জিজ্ঞেস করে, "তুমি না বললে তোমার কাছে টাকা নেই?" ছেলেটা বলে যে, "এই দোকানে আমি রাতের বেলা কাজ করে দেই। সেজন্য আমার টাকা লাগবে না।" ছেলেটা সোনাকে কনভিন্স করে ফেলেছিল তার সাথে ঘুরতে যাওয়ার জন্য। সেই সময় মিশকা সোনাকে ফোন করে বলে যে, "তোমার মাকে আমি তোমার বাড়িতে ঢুকতে দেখেছি। সেজন্য ফোন করলাম।" সোনা সবটা শুনে সেখান থেকে চলে যায়। এদিকে তবলা সূর্যকে বলে, "দীপা আপনার কাছে কোনো সাহায্য চাইবে না। তবে আমার মনে হয় এবার আপনি চারুকে শাস্তি দিয়ে দীপাকে নিজের জীবনে ফিরিয়ে আনুন।" এদিকে চারুকে দীপা যখন জিজ্ঞেস করে, চারু পুরোটাই ডিনাই করে যায়। তখনই দীপা চারুকে একটা থাপ্পড় মেরে বলে যে, "তুমি জানো ওই টাকাটা দিয়ে আমি জয়ীর চোখের অপারেশন করতাম। আর তোমার একটা ভুলের জন্য আজকে জয়ীর কত বড় ক্ষতি হয়ে গেল। কেন করলে তুমি চারু এটা আমার সঙ্গে? আমি তোমাকে নিজের ভালো বন্ধু মনে করতাম।" তখনই চারু বলে যে, "আমাকে ক্ষমা করে দাও। শেষবারের মতো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি।" দীপা বলে যে, "এই এত কিছুর পরে আমি আমার মেয়ে সোনাকে এই বাড়িতে রাখতে পারব না।" তখনই সোনা দরজায় দাঁড়িয়ে শুনে দীপাকে বলে, "তোমার এত বড় সাহস তুমি আমাকে চারুর কাছ থেকে আলাদা করে দিয়ে যাবে? বাড়ির বউ এসে তুমি চারুকে কাঁদাচ্ছ? চারু তোমার মতো নয়। তুমি চলে যাও এখান থেকে।" দীপা বলে যে, "তোমার মা সবসময় তোমার ভালোটাই চেয়েছে।" দীপা আর কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দীপা তারপরে বিগ বং এ ফিরে আসলে সাক্ষ্যদেব দীপাকে সরি বলে। কিন্তু দীপা বলে যে, এই মুহূর্তে সরি শোনার থেকেও অনেক বেশি ইম্পোর্টেন্স আমার কাছে জয়ের অপারেশন করানো আর বিগ বং এর তার আগের জায়গাটা ফিরিয়ে দেওয়া।